বিদায় দেবে সেদিন আর প্রিয়জন যেদিন কৃপা করে পর করে দেবে, আপনজনের কাছে তুলে দেবে, সেদিন বুঝবেন এই গৌর ছাড়া আর কেউ আপন নাই, কৃষ্ণ নাম ছাড়া আপন নাই। সেদিন আপনজন পর হয়ে যাবে। আমি একটা দেখাচ্ছি, জায়গাগুলো দেখে নিন। কোন জায়গায় জানেন? সেটা হলো চিতায় যখন তুলে দেবে না, চিতায় যখন তুলে দেবে, হরিনাম যারা করবে, হরিনাম করতে করতে আমার চিতার করে আমার দেহটা পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে আমার সন্তান, নিজের কোলের সন্তান, নিজের যে সন্তানকে অনেক বড় করেছেন, ওই সন্তান ওই কলসিটা ফাটিয়ে তিনটি জায়গায় স্তর হবে। দেখে নিন জায়গাটা। এক হলো আপনি পুড়ে গিয়ে আত্মা হবেন, আর ভগবান একদিকে থাকবে, আর একদিকে থাকবে নিজের সন্তান। জীবন চরিত্র সেদিন মনে হবে আমি জগতে কি করেছি, ভুল করে এসেছি আমি বুঝতে। এই দেখেন, সেই দিনটার কথা একটু স্মরণ করেন। সেই দিনটা হলো যেদিন নিজের সন্তান কলসিটা ফাটিয়ে একটু দূরে এসে কি বলে বলো? কি বলে? তাকাস না। আমার কোমল দাদা একটু, দাদার একটু বলতে চেয়েছেন, আপনারা শুনে নিন। এই দিন স্মরণ হবে। ভাগবত কথার প্রয়োজন ছিল, আমার হরি নামের প্রয়োজন ছিল। নিজের সন্তান কিছু দূর তাকিয়ে একটু দূরে এসে কি বলে জানেন? বলে ওই দিকে আর তাকাতে, ওই দিকে আর তাকাতে নেই। আত্মা হয়ে যেদিন আপনি দাঁড়িয়ে থাকবেন না, ওই দিন আপনি বুঝবেন আমার নিজের সন্তানের জন্য বিল্ডিং করেছি, নিজের সন্তানের জন্য ব্যাংকে টাকা রেখেছি, নিজের সন্তানের জন্য ঐশ্বর্য রেখে এসেছি। সেই সন্তান বলে দিল ওই দিকে তাকাতে নেই, এখন আমার জীবনে কি হবে? ভাবতে পারেন অন্তিম জায়গাটা কোথায়? চিতার করে টুকরে টুকরে কাঁদবেন, আপনার আর কিছু করার থাকবে না। যদি এখন এক ফোঁটা নয়ন জল দিতে পারেন, এখন একবার হরি নাম বলে চোখের জলে ভগবানকে ভাবতে পারেন। গোবিন্দ বলেছে, দেখো কৃষ্ণের চরণে জল ও তুলসী দেয় যেই জল, তারই সুদিতে আমি করিও চিন্তন। তোমার সন্তান ভুলে গেলে কি হবে? ভগবান পাঠে এসে এক ফোঁটা নয়ন জল দিতে পারলে তোমার সন্তান ভুলে গেল আমি গোবিন্দ গিয়ে দাঁড়াবো। যদি তুমি একটু আমার নামে কাঁদতে পারো। 3 দিন পাঠ হবে। প্রথম দিবস অনুরোধ রইল, খালি চোখে চোখ ফিরবো না। আমার গৌর বলে সেদিন কৃপা করে আত্মনাদ করবো, কেউ পাশে দাঁড়াবে না। কিন্তু আজকে যদি গৌর বলে, আজ যদি হরিনাম করতে গিয়ে কোন সাধুকে আমি জড়িয়ে ধরে কাঁদতে পারি, ভগবান বললেন আমি সেই দিন ভুলে যাব না। একটু কেঁদে দেখুন না ভগবানের নাম করে, একটু কেঁদে দেখুন। জীবনের স্তর আসবে, দুঃখ ভুলে গিয়ে শান্তি পাবেন। যদি এক ফোঁটা নয়ন জল দিতে পারেন গৌর বলে, নিজে হাতে গোবিন্দ সেবা করে, জীব সেদিন বোঝে আমার বলতে আর কেউ ডালাবাবু বলেছিল, বেলা যে যায় আমার বাসনায় আগুন দেবে না। আমার মনে হয় আমাদেরও বেলা চলে যাচ্ছে, আমরা হা গৌর হা নিতাই বলে যেন কাঁদতে পারি। গোবিন্দ জগতে আর কিছু চাই না। আমাদের সবাই বেলা চলে যাচ্ছে। অনুরোধ রইল আমরা যেন কৃপা করে, এরকম কৃপা করে যারা রামপ্রসাদ দাদা সহ যারা কমিটি বৃন্দ, সবার নাম জানি না, গোবিন্দ তুমি তাদেরকে ধন দিও, জ্ঞান দিও, ভোগ